আলভি আর তিথিকে আমি একটা ভিডিওতে বকছিলাম, স্পেশালি তিথিকে বকার পরে কিছু কুকুরের সন্তান আছে। আলভি আর তিথিকে ইচ্ছা মতো গালি দিছিল। কি ভাই, বিশ্বাস হয় না? আরে ভাই, এটাই সত্যি। স্ক্রিনে দেওয়া যে আপুর কথাগুলো আগে শোনেন, তারপর অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আগে আপুর কথাগুলো শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। আলভি আর তিথিকে আমি একটা ভিডিওতে বকছিলাম, স্পেশালি তিথিকে বকার পরে কিছু কুকুরের সন্তান আছে, কিছু জারদ সন্তান আছে যারা আমাকে কমেন্ট বক্সে এসে পজিটিভ কথা বলতেছে, তাদেরকে বা সাফাই গাচ্ছে বা বলতেছে যে আমি কেন বলতেছি হেন না তেন না, আবার ওই মেয়ের কি দোষ, ছেলেরই সব দোষ, ছেলের কি দোষ। ভাই এত যারা করতেছেন না, এত এত মানে এত ডিফার করতেছে না, যে খুন করছে সে খুনই হয়, তার কি দোষ, এর কি দোষ, দোষ ওদের দুজনের সমান সমান, ঠিক আছে? সো ওদের প্লিজ ওদের বিরুদ্ধে আমার কমেন্ট বক্সে কেউ সাফাই গাইতে আইসেন না। আমি মানে আপনাদেরকে সত্যি অকথ্য ভাষায় গালাগালি করব যদি ওই এবং আলভি এবং ওই যে তিথি, স্পেশালি তিথির পক্ষে কেউ আমার কাছে এখানে সাফাই গাইতে আসেন কমেন্ট বক্সে, তাদেরকে আমি মানে সামনে তো পাই না, সামনে তো জুতা পেটা করতাম, আর সামনে জুতা পেটা করতে পারবো না, আপনাদেরকে আমি অকথ্য ভাষায় গালাগালি করব সিরিয়াসলি যদি তিথির পক্ষে একটা কমেন্ট এখানে আমার এখানে আর আসে। কেমন মানুষ হ্যাঁ আপনারা? আপনাদের নিজের মেয়ে নাই, মেয়ে সন্তান নাই, চিন্তা হয় না মেয়ে সন্তানের কথা? বাদ দেন, বোন নাই, মেয়ে বোন নাই, বাদ দেন, আপনার মা নাই, আপনার মার সাথে যদি আপনার বাপ এরকম করতো, নির্লজ্জ, বেহায়া।